জাপানে ফ্রিতে মোবাইল পেলাম, চলেন সেই কাহিনীটাই আজকে আপনাদেরকে শোনাই। সো ফ্রিতে মোবাইল পাওয়ার জন্য আমি চলে আসছি সেকেন্ড স্ট্রিটে জাপানে। এখান থেকে হচ্ছে আপনি এই যে সেকেন্ড স্ট্রিট, এখান থেকে হলো যত ধরনের ব্যবহৃত জিনিস আছে কিংবা ব্যবহৃত জিনিসের মধ্যেও নতুন আছে কিংবা নতুন জিনিস এখান থেকে পাওয়া যায়। সো আমার সিম মানে আমার নতুন মোবাইল নেওয়ার কাহিনীটা হলো, আমি একটা সিম পরিবর্তন করব। জাপানে যারা থাকেন তারাই জানেন, জাপানে যদি আপনি একটা নতুন সিম কিনেন তাহলে আপনাকে একটা নতুন মোবাইল দেওয়া হয়। সেটা সব সিমের ক্ষেত্রে, শুধু একমাত্র আমি যে সিমটা ইউজ করি সেটা হলো আনলিমিটেড ইন্টারনেট। সেই আনলিমিটেড ইন্টারনেট থাকলে সিমটা ওই সিমে মোবাইল দেওয়া হয় না। তবে জাপানে আরেকটা সুন্দর নিয়ম হচ্ছে, প্রত্যেকটা সিম যেই কোনো সিমে যদি আপনি 6 মাস ইউজ করার পরে সেটা পরিবর্তন করে অন্য আরেকটা সিমে ট্রান্সফার হন, তখন আপনাকে 20 থেকে 30,000 ইয়েন, অন্য ক্ষেত্রে অনেক সময় 50,000 ইয়েন পর্যন্ত ছাড় দেওয়া হয়, সেটা দিন বেঁধে। সো আমি এখন সিম পরিবর্তন করব, পরিবর্তন করে আমার সিমের বয়স প্রায় 8 মাস হয়ে গেছে। সো আমি সেই সিমটা পরিবর্তন করে আমি একটা নতুন সিম নিব, প্লাস আমি যে টাকাটা পাবো সেই টাকাটা না নিয়ে আমি একটা ফোন নিব, একটা ভালো ফোন নিতেছি। সো চলেন আপনাদেরকে সেই কাহিনীটা শোনাই অ্যান্ড কীভাবে ফোনটা পেলাম সেটা আপনাদেরকে প্রসেসটা দেখাতে থাকি। এখন আমি বসে আছি হচ্ছে সিমের প্রসেসিং। জাপানে একটু প্রসেসিং একটু লেন্থি, মানে সিমের প্রসেসিং প্রায় 1 থেকে 2 ঘন্টার মতো খরচ হয়। তো এখন আমি জানি না, বাট আমি যেই ফোনটা চয়েস করছি সেটা এখানে দিলাম, অ্যান্ড হচ্ছে কত টাকা খরচ হবে, আমি বিক্রি কয় টাকা, মানে আমি ছাড় কয় টাকা পাবো সেটাও আমি তাদের কাছ থেকে পাইছি। অ্যান্ড এখন হচ্ছে সম্পূর্ণ প্রসেসটা চলতেছে, কিভাবে আমার সিমটা চেঞ্জ হবে সেই প্রসেসটাই তারা করতেছে। তার জন্য MNP একটা নাম্বার লাগে, সেই নাম্বারটা তারা আমার যে আমি আগের সিমটা ইউজ করতাম সেই সিমের অ্যাপ থেকে তারা সেই নাম্বারটা নিল, দেন আমাকে সম্পূর্ণ প্রসেসটা এখন করাচ্ছে। সো দেখি এখন কি হয় অ্যান্ড কত সময় লাগে। সো এখানে কিন্তু হিউজ পরিমাণ ফোন আছে। আমি সবগুলো ফোন থেকে আমি হচ্ছে পিক্সেলটাই নিচ্ছি। অনেকে আবার প্রশ্ন করবেন যে ভাই আপনি অ্যাপেল নিলেন না কেন? অ্যাপেলে কিন্তু আমি যদি অ্যাপেল নিতাম, মানে আইফোন নিতাম, তাহলে প্রতিটা ফোনে 30,000 ইয়েন পর্যন্ত ছাড় পাইতাম। সো অ্যাপেল না নেওয়ার কারণ হচ্ছে আমার অ্যাপেল অলরেডি একটা আছে, যার কারণে আমি অ্যাপেল নিই নি। সো এখন হচ্ছে আমার প্রায় সময় বের হইতেছে অনেক, অ্যান্ড আমি নিয়েছি পিক্সেল 7। পিক্সেল 7টা আমি চুজ করার কারণ হচ্ছে আমি বাংলাদেশে থাকতে পিক্সেল 7টা ইউজ করছি, অ্যান্ড এটার ভিডিও কোয়ালিটির জোস। সো আইফোনের মতোই টক্কর দেয়। সো আমি পিক্সেল 7টা নিছি, অ্যান্ড আমি ট্রান্সফার হয়েছি রাকুতেন মোবাইল থেকে UQ মোবাইলে, অ্যান্ড এই প্ল্যানটাই আমি নিছি। এটা আমার মান্থলি 35 GB দেবে। 35 GBতে আমার কিছু হবে না, বাট 35 GB দিবে, প্লাস আমার হচ্ছে এই পেমেন্টটা করতে হবে 3,828 ইয়েন পেমেন্ট আসবে প্রতি মাসে। আমি 35 GB ইউজ করতে পারবো। পাশাপাশি আমি যদি আরও প্রতি মাসে আরও 5 GB এক্সট্রা ইউজ করতে চাই, তাহলে আমাকে দিতে হবে আরও 550 ইয়েনের মতো। সো এখানে হিউজ পরিমাণ ফোন আছে। সো এই ফোনগুলো দেখে আমি আমার পিক্সেল 7টাই চুজ করছি, যেটা আমার টাকার মধ্যে অর্থী। মানে আমি যে সিমটা ইউজ করতেছি সেখান থেকে ট্রান্সফার হলে আমি পাবো প্রায় 20,000 ইয়েনের মতো ছাড় পাইছি, এবং ফোনের প্রায় এখানে যে কোনো ফোন নিলে 10% পর্যন্ত ছাড় আছে। সো ইন টোটাল আমাকে প্রায় 5,000 ইয়েনের মতো আরও পে করতে হবে, কারণ ফোনটার দাম আফটার অল সব কিছু মিলিয়ে ট্যাক্স বিলে 30,000 ইয়েনের পাশাপাশি। সো এই হচ্ছে কাহিনী। অ্যান্ড আগে ফোনটা হাতে পাই, কারণ সিম চেঞ্জ করতে মোটামুটি সময় ব্যয় হয়। ফোনটা হাতে পাওয়ার পরে দেন আপনাদেরকে দেখাইতেছি। সো গাইজ অলরেডি ফোন আমার হাতে, এই হচ্ছে আমার ফোন। জাপানের একটা নিয়ম হচ্ছে যে আপনি যদি ফোন কিনেন সেকেন্ড হ্যান্ড, তাহলে বা নতুনও, সেটা আগে চেক করে দেখতে পারবেন না। সেকেন্ড হ্যান্ড ফোন কেনার ক্ষেত্রে একটু বেশি হয়, যেভাবে আছে সেভাবেই। তবে জাপানে কি যেটা আপনাকে দেখাবে সেটাই দিবে। অ্যান্ড এই হচ্ছে সেই পিক্সেল ফোন, পিক্সেল 7। অ্যান্ড এটাই হচ্ছে পাইলাম বিনা টাকায়, ধরতে গেলে আমার 5,000 ইয়েন খরচ হয়েছে। অ্যান্ড এটা আসলে আমার বাংলাদেশে থাকতে বলতে গেলে ড্রিম ফোন ছিল, অ্যান্ড এটা এখন আমার হাতে বিনা টাকায় ফোন পেলাম। অ্যান্ড এটার ক্যামেরা কোয়ালিটির জন্যই মূলত আমি এটাকে পছন্দ করতাম। অ্যান্ড এই সেই ফোন, এই ফোনটা পাইলাম, অ্যান্ড ভালো লাগতেছে। ফোনটা আসলেই জোস। অ্যান্ড তার পাশাপাশি আমাকে আরও কিছু গিফট দেওয়া হয়েছে। সেই গিফটগুলো আপনাদেরকে আমি একটু দেখাই। গিফটগুলো হচ্ছে, এটা একটা টিস্যুর বক্স,
এটা হচ্ছে এগুলো দেয় কেন আমি নিজেও জানি না। টিস্যুর বক্স, একটা হচ্ছে র্যাপিং পেপার, এটা দিয়ে ধরেন খাবার দাবার কোনো প্যাক করার জন্য হয়তো বা র্যাপিং পেপার। অ্যান্ড আরেকটা দেওয়া হয়েছে মেবি এটা কি জানি না, বাট একটা স্প্রে টাইপ এটা, বা হ্যান্ড ওয়াশ করার জন্য বা কোনো কিছু মোছার জন্য। এই তো এই গিফটগুলো পাইলাম। অ্যান্ড আমার ফোন, বিনা টাকায় ফোন পাইলাম ধরতে গেলে, সিম পরিবর্তন করে ফোন পাইছি অ্যান্ড বিনা টাকায়।